আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার্স টাইম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আজকে নিয়ে এসেছি খুবই সহজ এবং মজাদার একটি গ্রাম বাংলার রান্না, দেশি কচুরলতি। এই লতিটা আমি নিজেই সংরক্ষণ করেছি। যাই হোক, চলুন আপনাদের সঙ্গে রান্নাটি শেয়ার করি। প্রথমে আমি প্যানে পরিমাণ মতো পানি দিয়েছি। আপনারা যে পরিমাণ কচুরলতি নেবেন সেই পরিমাণ বুঝে পানিটা গরম করবেন। এরপর পানিটা ফুটে ওঠার আগে আমি 1 টেবিল চামচ লবণ অ্যাড করে দিয়েছি। এর ভিতরেই দিয়ে দিয়েছি কচুরলতি। আর কচুরলতিগুলো আমি সুন্দর করে আগেই বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর যখন পানিটা ফুটে উঠবে তখন আমি এই লতিটা 10 মিনিটের জন্য চুলার জালটা নিভিয়ে এটাকে আমি রেখে দিয়েছিলাম। এরপর আমি ছাঁকনির সাহায্যে পানি ছেঁকে পানি ঝরাতে দিয়ে দিয়েছি। এরপর চলে এসেছি মূল রান্নায়। প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আজকে এখানে খুবই অল্প পরিমাণ কচুরলতি ছিল। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে সামান্য একটু নেড়ে নিয়েছি। তারপরে দিয়েছি লবণ, হলুদ এবং ধনিয়ার গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়ে আমি মশলার সঙ্গে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ আদা রসুন পেস্ট। আর দিয়ে দিচ্ছি লাল কাঁচামরিচ ফালি। এখানে 4 থেকে 5টা কাঁচামরিচ ফালি দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। তার আগেই আমি যে মাছগুলো দিতে চেয়েছি, এখানে আমি ইলিশ মাছের মাথা, লেজ, কাঁটা এগুলো ব্যবহার করেছি। এটা দিয়ে আমি আজকে লতিটা রান্না করব। মশলার সঙ্গে এগুলো অ্যাড করে দিচ্ছি যেন একসঙ্গেই কষানো হয়ে যায়। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা প্রায় কষানো হয়ে গিয়েছে, আলাদা তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আমি এর ভিতরে সেই কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি। কচুরলতিটা দিয়ে আমি মশলার সঙ্গে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে একদম অল্প আঁচে রান্না করব, তা না হলে কচুরলতিটা গলে যাবে। এরপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে দিচ্ছি যেন নিচ থেকে মশলাগুলো পুড়ে না যায় এবং লেগে না যায়। আলতো হাতে করেছি কারণ কচুরলতিটা খুবই নরম ছিল আগে থেকেই। এটা অর্ধেক পরিমাণ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। ঢাকনাটা তুলে একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর এই কাজটা খুবই আলতো হাতে করেছি যেন লতিগুলো একদম গলে না যায়। দেখুন কালারটাও একদম সবুজ আছে। এখন আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই সম্পূর্ণ রান্নাটাই আমি খুব অল্প আঁচে করেছি যেন ভিতর থেকে লতিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করে। দেখুন রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিব। আর কত সহজেই রান্নাটা হয়ে গেল। দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে, খেতেও হয়েছিল অসম্ভব মজার। অবশ্যই যারা এভাবে কচুরলতি রান্না করেন তারা ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আর যারা আমার ভিডিওটি পছন্দ করেন অবশ্যই তারা ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং ফলো দিবেন।